হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের ৭১১১ নম্বর হাদিস। এই হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি যেই দিন নবীর মুঠ ভালো দেখতাম, নবীকে বলতাম, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার মা বোনেরা যারা আলোচনাটা শুনছেন, আপনার স্বামীর মুঠ ভালো দেখলে আপনি ওই আমলটা করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে বলতাম যেদিন মুঠ ভালো দেখতেন, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশারে মাফ করে দেন। মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয়েশার আগে পরের সব গুনাহ আপনি মাফ করে দেন। ওয়া মা আসরাত ওয়া মা আলানাত, প্রকাশ্য গোপন কোনো গুনাহ থাকলে এইটাও মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই দোয়া যেই দিন করতেন আমি এত খুশি হইতাম। ফাদাহিকাত আয়েশা হাত্তা সাকাত রাসুহা, আম্মা জান আয়েশা বলেন, আমি খুশিতে হাসতে হাসতে আমার মাথা গিয়ে নবীর কোলের উপর পড়ত। নবীজি আমাকে প্রশ্ন করতেন, আয়েশা আয়াসুরুকি দুআই, আমি তোমার জন্য দোয়া করলে তোমার বুঝি অনেক খুশি লাগে? আম্মা জান জবাব দিতেন, মালি লা ইয়াসিরুনি দুআউকা, আপনার দোয়ায় খুশি না হইয়া উপায় আছে? আমার কি হলো যে আমি আপনার দোয়ায় খুশি হব না? দুনিয়ার যার জন্য আপনি দোয়া করবেন তার তো খুশি হওয়া ছাড়া কোনো উপায় নাই। এবার দেখুন নবী কি বলে। নবী বললেন, আয়েশা আমি তোমার জন্য এই দোয়াটা করলাম আর তুমি এত খুশি হইলা, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতদেরকে জানিয়ে দাও, তারাও যেন খুশি হয়। কেন? ইন্নাহা লাদুআ ইলি উম্মতি ফি কুল্লি সালাত, দুনিয়াতে আমি যতবার নামাজ পড়ি ততবার আমার উম্মতদের মধ্যে যাদেরকে আমি দেখি নাই তাদের জন্য আল্লাহর কাছে অবিকল এই দোয়াগুলো করে দিই। সুবহানাল্লাহ বলেন না? কোনদিন দেখেন নাই, শুনেন নাই, তারপরও প্রতি নামাজে এই দোয়াগুলো করতে। জানেন না এই হাদিসটা যে আমি কতবার পড়ি যখন সামনে আসি। এই জন্য আমাদের নবীকে ভালোবাসা দরকার। বাসবেন তো কতটুকু? এটা আসছে আবার বুখারীর এক হাদিসে, বুখারীর 15 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, অনুসরণ করতে হবে, তার আগে তো বিশ্বাস করতে হবে। অনেকে আছে নবীকে আসলে নবী ছিল বিশ্বাস সন্দেহযুক্ত। অনেকে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা আমি কই না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? আমি ফিরব না মদিনা থেকে, রওজার কিনারে থাকবো। আমি হটব না এক চলো আর, মদিনার চারিপাশে হাঁটবো। গভীর রজনীতে হেরেমের দরজায়, গভীর রজনীতে হেরেমের দরজায় মাথা ঠেকিয়ে পড়ে থাকবো। আমি মদিনার চারিপাশে হাঁটবো। এই মদিনা যাওয়ার ইচ্ছা আমাদের সকলের আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সবাই পড়ি আমিন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাদেরকে আপন মনে করি, খুব কাছের মনে করি, আসলে তারা খুব কাছের না, খুব আপনও না। আমাদের সবচাইতে বেশি আপন হলো দুইজন, এক আল্লাহ, দ্বিতীয়ত নবী। আসলেই নবী। আপনি যে মানুষগুলোর জন্য এত কষ্ট করেন, যারা আপন, ছেলে মেয়ে, এদের জন্য আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন, এই জন্য এরা আপন। যদি না করতেন বুঝতেন। আপনি সবচাইতে বেশি যে ভালোবাসেন আপনার স্ত্রীকে, একটু চিন্তা করেন, কালকে যদি আপনি মারা যান, সে হয়তো মাটিতে পড়ে খুব চিৎকার চেঁচামেচি করবে,
আমার স্বামীর মতো এরকম ভালো মানুষ দুনিয়ায় আর নাই। খুব হাওমাও করবে, মাটিতে গড়াগড়ি করবে, চিৎকার করে করে বলবে আমি আর কোনোদিন জীবনে বিয়েই বসবো না, আমার কেউ কোনোদিন বিয়ের কথা বলিস না। কিন্তু 6 মাস পরে ঠিকই তার অন্য জায়গায় বিয়ে হবে, অন্য কারো ভাসর করে সে ঢুকবে, আর তার মাকে একটা কথা বলবে। কি বলবে জানেন? বলবে আম্মা আমার আগের স্বামীর চেয়ে এই স্বামীটা আরো অনেক বেশি ভালো। হ্যাঁ বলবে, খালি আপনারটা না, দুনিয়ার সবারটাই একই কথাই কয়, সবারটাই এটাই কয়। আপনার ভাই মারা যাওয়ার পর খুব বেশি দিন মনে রাখবে না, আপনার বাবাও না। শুধু একজন মানুষ আছে, আপনার মা, যিনি আপনার কথা সারা জীবন মনে রাখবেন। যখনই মনে হবে তখনই তিনি অঝরে কাঁদবেন। আবার মরার আগে যদি মায়ের সাথে ইচ্ছা মতো ঝগড়াঝাটি করে মরতে পারে, মাও বলবে শয়তানরা মরার আগে আমারে খুব জ্বালাইছি। কিন্তু একজন মানুষ আছে, যে মানুষের জন্য আপনি জীবনে কিছু করেন নাই, ওই মানুষটা হলো আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন একটা হাদিস শুনলে বুঝবেন। না, অনুসরণ করতে হবে, তার আগে তো বিশ্বাস করতে হবে। অনেকে আছে নবীকে আসলে নবী ছিল, বিশ্বাস সন্দেহযুক্ত। অনেকে আছে আল্লাহ কি আসলে আছে, আছে আসলে কি আছে, সন্দেহ জাগে মাঝে মাঝে। বিগত কিছুদিন আগে দেখছিলাম, চিনবেন বাংলাদেশের প্রকৃত খ্যাতযশা একজন আলেম শায়েখ আহমদুল্লাহ, ওনাকে এক মাহফিলের ভিতরে এক শ্রোতা প্রশ্ন করছিলেন, হুজুর আল্লাহ কি আসলে আছে? আল্লাহ যে আছে এর একটা প্রমাণ দিয়ে, তবে কোরআন হাদিস দিয়ে দিলে হবে না। কোরআন তো আল্লাহ নিজেই নাযিল করছে, কোরআন ছাড়া অন্যভাবে একটু বুঝাই বলি। আসলে আল্লাহ যে আছেন, দ্বিতীয় স্টেপে একটু কথা বলছে, আমাদের জেনারেল ভাই যারা আছে তারা একটু বেশি বুঝবেন, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ যে আছেন এইটার প্রমাণ আসলে কোরআন হাদিস থেকে দেওয়া লাগে না। আল্লাহ যে আছেন এটার প্রমাণ আপনি নিজেই, আপনি নিজেই এটার প্রমাণ। আপনার জীবনে আল্লাহর অস্তিত্বের প্রমাণ গ্রহণ করে আপনি আপনার নিজের জীবনটা কোথায় পাইছেন? কই পাইছেন? ফেসবুক থেকে ডাউনলোড দিচ্ছেন, ইউটিউব থেকে ডাউনলোড দিচ্ছেন, কই পাইছেন? আপনার আব্বা আম্মাকে আপনার গুগল থেকে ডাউনলোড দিচ্ছেন। কেউ একজন আপনাকে সৃষ্টি করেছে, কেউ একজন আপনাকে ক্রিয়েট করেছে, তারপর পৃথিবীতে দিয়েছে, আবার তিনি আপনাকে সময় হলে টেনে নেন। আমরা তার দিকেই ছুটে চলছি। অবাক হবেন জেনে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ করি, হাত পা নড়াচড়া, তার 95% কাজ আমরা আমাদের ইচ্ছাই করি না, অনিচ্ছাই করি। আমি একটা হাত নাড়া দিলাম, আপনারা সবাই এদিকে তাকাইছেন, ইচ্ছা করে তাকাইছেন, এমনি চোখ চলে গেছে এদিকে। এদিকে হাত নাড়া দিলাম, এদিকে চোখ চলে গেছে, ইচ্ছা করে দেন নাই, কিন্তু এমনি চলে গেছে। মুরব্বী লুঙ্গি বাস করতেছে, উনি কি ইচ্ছা করে করছেন যে এতটুকু বাস করবো, এতটুকু এদিকে নেবো, এতটুকু সামনে নেবো, এমন কিছু না, অটোমেটিকলি হয়। আমরা আমাদের শ্বাসটা যে নিই আবার ফেলি, ইচ্ছা করে নিই। এটা যদি ইচ্ছা করে নেওয়া লাগতো, হিসাব করে করে নেওয়া লাগতো, ভাত যেমন খাই, হাত ধুই, মুখ ধুই, এমন যদি করা লাগতো, এই শ্বাস নিতে নিতেই তো জীবন শেষ হয়ে যেত, বাকি কাজের সময় থাকতো কখন? আমরা আমাদের দৈনন্দিন জীবনের যা কাজ করি তার 95% কাজই প্রাকৃতিক ভাবে হয়, আমরা নিজেরা ইচ্ছাই করি মাত্র 5%। সুতরাং বোঝা যায় কেউ একজন আমাকে কন্ট্রোল করছে, কার একজন ইশারা মতো আমরা চলছি। এই মানুষটাকে, এই ব্যক্তিটাকে মানুষ তো বলা যায় না, উনি কি, যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন এবং সবকিছু পরিচালনা করছেন, উনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তবে তাকে দেখা যায় না, দেখার সুযোগই নেই। আল্লাহ তো পরের কথা, আমরা কি আমাদের নিজেকে প্রকৃতভাবে দেখতে পেরেছি? আমি কি, একটু চিন্তা করেন তো, আমি কি এই হাতটাই কি আমি? না, এটা তো আমার হাত। এই মাথাটাই কি আমি? এটা তো আমার মাথা। এই শরীরটাই কি আমি? না।